ওই দেখো হেলিকপ্টার। মশা নিধনের জন্য কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। কারা তোমরা? ছেড়ে দাও সবাইকে। নিজেই ছাড়িয়ে নিন না আঙ্কেল। হ্যালো লাড্ডু সিং স্যার, কিছু লোক এসে সবাইকে অজ্ঞান করে হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছে। এটা আবার কি? এই ধোঁয়া আবার কোথা থেকে আসছে? মনে হচ্ছে আমিও। হ্যালো হ্যালো, কি হয়েছে? হ্যালো, মনে হয় আমার কাছে আর কোনো উপায় নেই। হ্যালো শিবা, বলুন লাড্ডু সিং স্যার। বাজারে কিছু লোক সবাইকে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। পেয়ারারাম, তুমি কোথায়? স্যার। জলদি চলো, এখনই চলো, জলদি। জি স্যার। ও আঙ্কেল, সবাইকে ছেড়ে দিন। এই বাচ্চা, চলে যাও এখান থেকে। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। শিবা, শিবা নাম আমার। শিবা, দেখো নানাজান হেলিকপ্টারের ভেতর। তাড়াতাড়ি চলো, হেলিকপ্টারে ওঠো। আদি, ইউডি, তাড়াতাড়ি শিবাকে নিয়ে চলো, জলদি চলো। শিবা, ওঠো, ওঠো শিবা। কি হয়েছে শিবা? ওই লোকগুলো কোথায়? আমি ওদেরকে ছাড়বো না। এই, লাড্ডু সিং স্যার, শিবা এখন অজ্ঞান হয়ে আছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলুন। চলো চলো। স্বাগতম 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 রানা জম বাহাদুরের পারিবারিক দ্বীপে আপনাদের সবাইকে স্বাগতম। তোমরা কারা? সবাইকে ছেড়ে দাও। আমাদেরকে এখানে ধরে নিয়ে এসে আবার স্বাগতম জানাচ্ছ? আপনার অনেক বয়স হয়েছে, না হলে আমি আপনাকে বিশেষভাবে স্বাগত জানাতাম। যাই হোক, আমি এই দ্বীপের মালিক, আর আজ থেকে আপনারা সবাই এই দ্বীপের বাসিন্দা। এই দ্বীপের যত দূর পর্যন্ত দেখছেন তার পুরোটাই আমার সম্পদ। আপনারা সবাই এখানে সুখে শান্তিতে থাকবেন। আপনারা চাইলে আপনাদের পরিবারের অন্যদেরকেও এখানে নিয়ে আসতে পারেন। আমরা এখানে সুখী পরিবারের মতো সবাই একসাথে থাকি। আমি এইখানে থাকবো না, আমি ঘরে ফিরতে চাই। ঠিক আছে, আপনি বয়স্ক মানুষ, তাই আপনি যেতে পারেন। আমরা নানাজনকে নিয়ে যাই, কারণ আমরা দুজন তার প্রতিবেশী। ঠিক আছে, যদি আপনারা যেতে চান তাহলে যেতে পারেন। কাউকে কোনো রকম জোর করা হবে না। শঙ্কর, ওনাদের সবাইকে মোটর জাহাজ দিয়ে দাও আর সসম্মানে ছেড়ে দাও।
সাবধানে যেও, দেখে শুনে। যাক বাবা, কোনো মতে বেঁচে গেলাম, আর কখনো এখানে ফিরে আসবো না। স্বামী তাড়াতাড়ি চলো। যাক ভালোই হলো, এখন আমরা বেদার শহরে ফিরে যাব। আরে এ কি হলো আবার? সমুদ্রে এমন উত্তাল হলো কিভাবে? আমাদের নৌকায় ভাবে দুলছে কেন? বাঁচাও, বাঁচাও! আরে অনেক হাঙর দেখা যাচ্ছে। আরে বাঁচাও কেউ! হাঙর, অনেক হাঙর সমুদ্রে। মনের আশা তাহলে পূরণ হলো। হ্যাঁ, আমরা যেতে চাই না, আমরা ফিরে যেতে চাই না। রানা জম বাহাদুরের মারামারি একদমই পছন্দ না। তাই তাড়াতাড়ি বলো, তোমাদের মধ্যে কে কে আমার দ্বীপে থাকতে চাও? আমরা সবাই থাকবো। খুবই ভালো। আজ থেকে আপনারা সবাই আমার অনেক যত্নে তৈরি করা এই পারিবারিক দ্বীপের সদস্য। যেহেতু আমি এই দ্বীপের মালিক, তাই আমাকেই তোমাদের যার যার যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা কাজ দিতে হবে। সবাই আমার সাথে বলো, সুখী পরিবারের জয় হোক! সুখী পরিবারের জয় হোক! সুখী পরিবারের জয় হোক! সুখী পরিবারের জয় হোক! মন ভালো হয়ে গেল। এখন সবাই এখান থেকে একটা করে টুপি নিয়ে পড়ে ফেলুন। এই টুপিতে ক্যামেরা লাগানো আছে। আপনারা যে যেটাই করুন না কেন, আমার কাছে সব খবর চলে আসবে। দয়া করে কেউ এটা খুলবেন না, হ্যাঁ? না হলে কারেন্টের শর্ট লাগবে। সুখী পরিবারের জয় হোক! লাড্ডু সিং স্যার, ওই হেলিকপ্টারটি এই দিকে এসেছিল। সামনে অবশ্যই কোনো দ্বীপ আছে। লাড্ডু সিং স্যার, ওই যে সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে, আর এটা ছাড়া তো আর কোনো দ্বীপই দেখা যাচ্ছে না। ইয়েস, ওই যে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে, এটাই সেই দ্বীপ। চলুন, ওখানেই সবাই আছে। শিবা, অন্ধকার হয়ে আসছে, ওরা আমাদের দেখবে না। কিন্তু আমরা যদি মোটর জাহাজ নিয়ে যাই, তাহলে তো এটার ইঞ্জিনের শব্দের জন্য ওরা তো সবাই বুঝেই যাবে। চিন্তা করো না রিবা, আমার কাছে এই সমস্যার সমাধান আছে। লাড্ডু সিং স্যার, মোটরযানের ইঞ্জিনটা বন্ধ করে দিন, আর আপনার পোশাক বদলে সাধারণ পোশাক পরে নিন। না হয় ওখানে ওই লোকগুলো আপনাকে দেখেই চিনে ফেলবে। ঠিক আছে শিবা। শিবা, শিবা, দেখো, শিবা, শিবা বাঁচাও, বাঁচাও! হাঙর তো আমাদের পেছনে আসছে। আমার প্রিয় পরিবারবর্গ, আমি তো শুধু এটাই চাই যে আমার পরিবারের সদস্যরা শারীরিকভাবে সুস্থ থাকুন। আপনাদের মধ্যে কে কে সকালের ব্যায়াম করতে চায় না, তারা সবাই হাত তুলুন। তেজা, ওনাদের ফিরে যাওয়ার জন্য মোটর জাহাজের ব্যবস্থা করো। আমরা ফিরে যেতে চাই না, আমরা সুস্থ থাকতে চাই, আমরা সুস্থ থাকতে চাই। খুবই ভালো।
আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। চলো চলো, হ্যাঁ, 1 2 1 2, দ্রুত দ্রুত, সময় নষ্ট করো না। আমি আর দৌড়াতে পারছি না। না যান, আপনি থামুন। হ্যাঁ, হু, হুইয়া, হ্যাঁ। নানাজান, কেমন আছো নানাজান? শিবা, শিবা তুমি এসেছো? এবার আমরা রক্ষা পাবো। দেখো ওই রানা জম বাহাদুর আমাদের কি অবস্থা করে দিয়েছে। লাড্ডু সিং স্যার, ওই রানা জম বাহাদুরকে আপনি এখনই ধরে নিয়ে যান। দয়া করুন, উনি আমাদেরকে বন্দি করে রেখেছে। আচ্ছা, আরো লোক তাহলে এসে গেছে। আর এই 45 নম্বর দোকানে কিছু ঠিক মনে হচ্ছে না আমার। এই লোকটাকে ভালো মনে হচ্ছে না, সবাইকে ভয় দেখিয়ে পরিবার তৈরি করছে। সবাইকে অভিনন্দন। মনে হচ্ছে 45 নম্বর দোকানের মালিক খুশি নয়। স্বামী আঙ্কেল, 45 নং দোকান কি আপনার? আইয়া, এটা কি? না না, রানা জম বাহাদুর ভাইয়া, আমি অনেক খুশি। দেখো আমি হাসছি। আইয়া, আমরা সবাই অনেক খুশি। এই তো, এবার ঠিক আছে। এখন দুপুরের খাবারের সময়। সবাই আমার সাথে খাবারের টেবিলে একত্রিত হন। হাঙ্কা ডাঙ্কা, যাও ওনাদের স্বাগতম করো। এইসব কি শিবা? রেবা, ওরা কেউ খুশি না, সবাই ভয়ে আছে। নানাজান, আপনারা যান, আমি কিছু একটা করছি। এই বুড়ো, তুমি কি এই বাচ্চাদের সাথে কথা বলছো? আঙ্কেল, বয়স্কদের সাথে সম্মান দিয়ে কথা বলুন। আচ্ছা, আমি সম্মান দিয়েই কথা বলছি। আর তোমরা বাচ্চারা এখানে কিভাবে এসেছো? আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। শিবা, শিবা নাম আমার। তাড়াতাড়ি চলো, আমাদের কোথাও লুকাতে হবে যাতে লোকেরা আমাদের ধরতে না পারে। বন্ধুরা, আমাদের মধ্যে কিছু অনিয়ন্ত্রিত মেহমান দাঁড়িয়ে আছে, যারা এখানে আসতেই মারামারি শুরু করে দিয়েছে। আমার এই দ্বীপ একটি পারিবারিক দ্বীপ। আমরা সবাই এখানে সুখে শান্তিতে থাকতে চাই। যাদের মারামারি করার খুব ইচ্ছা, তারা তাদের ইচ্ছা এই মাঠে পূরণ করুক, আর সেই সাথে আমাদের বিনোদনও হয়ে যাবে। ঠিক আছে, লড়াই শুরু করো তাহলে। শিবা, তুমি চিন্তা করো না। এরকম চার কেন, 8 জন কুস্তিগির আসলেও লাড্ডু সিং তাদের ভয় পায় না। হ্যাঁ, আমি সব সামলে নেব। তুমি লড়াই করে যাও, আমি আছি তোমার সাথে। চলো চলো চলো। এই বাচ্চা, সামনে থেকে সরো, ব্যথা পেয়ে যাবে। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। আঙ্কেল, আরে আঙ্কেল কোথায় গেল? আমি ভালোবাসা দিয়ে কাজ করি, মারামারি করে নয়। আমি তো একটা পারিবারিক দ্বীপ বানাচ্ছি যেখানে সবাই অনেক খুশি। কি বন্ধুরা, তোমরা খুশি তো? না হয় ঘরে ফিরে যাও,
আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি। এরা সবাই ভয়ে বলছে, আপনি এদের মনে হাঙরের ভয় ঢুকিয়ে দিয়েছেন। এই ছেলে তো দেখছি পেছনেই পড়ে আছে। এই বাচ্চা আমাদের পিছু ছাড়বে না। আপনারা কি জানেন আমি এসব কেন করেছি? আপনাদের তো মনে হচ্ছে যে এসব করে আমি অনেক আনন্দ পাচ্ছি। একেবারেই না। আমি একা ছিলাম, একদম একা। অন্যদেরকে দেখে আমি শুধু নিজেকে ভরসা দিতাম যে আমারও নিজের লোক হবে, নিজের পরিবার হবে। আমি আমার জীবন অনেক আনন্দে কাটাবো। কিন্তু এমন হয়নি। কেউ আমাকে আপন করে নেয়নি, আমাকে তাড়িয়ে দিয়েছে। তাই আমার অনেক রাগ হয়। আমি অনেক টাকা উপার্জন করে এই দ্বীপ কিনেছি আর ভেবেছি তোমাদের মতো মানুষদের এখানে অপহরণ করে নিজের সুখী পরিবার বানাবো। কিন্তু শিবা, তুমি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছো। আঙ্কেল, মানুষকে ভালোবেসে আপন করে নিতে হয়, ভয় দেখিয়ে নয়। পরিবার ভালোবাসায় তৈরি হয়, ভয় দেখিয়ে নয়। কারাগার থেকে ঘুরে এসে আবার চেষ্টা করবেন। তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই করব। আমি দুঃখিত। আমি আমার ক্ষমতার জোরে এই পারিবারিক দ্বীপ বানাতে চেয়েছিলাম। কারাগার থেকে ফিরে এসে ভালোবাসা দিয়ে আবার আমি চেষ্টা করব।